এবার আমরা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের ঔপনিষদিক ভাবনার সপ্তম পর্বে প্রবেশ করছি। রবীন্দ্রনাথ তাঁর ধর্মগ্রন্থে উৎসব প্রবন্ধে বললেন, সংসারে প্রতিদিন আমরা যে সত্যকে স্বার্থের বিক্ষিপ্ততায় ভুলিয়া থাকি, উৎসবের বিশেষ দিনে সেই অখণ্ড সত্যকে স্বীকার করিবার দিন। এই জন্য উৎসবের মধ্যে মিলন চাই। মিলনের মধ্যে যে সত্য, তাহা কেবল বিজ্ঞান নহে, তাহা আনন্দ, তাহা রসস্বরূপ, তাহা প্রেম। এই প্রেমই উৎসবের দেবতা, মিলনই তাহার সজীব সচেতন মন্দির। উৎসবের দিন প্রবন্ধে রবীন্দ্রনাথ আবার বলেছেন, প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকী, কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ। সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। ঈশ্বর প্রয়োজনবশত নহে, শক্তির অপরিসীম প্রাচুর্যবশতই আপনাকে নির্বিশেষে নিয়তই বিশ্বরূপে দান করিতেছেন। মানুষের মধ্যেও যখন আমরা সেই রূপ প্রয়োজনাতীত প্রাচুর্য ও স্বতঃপ্রবৃত্ত উৎসর্জন দেখিতে পাই, তখনই মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ বিশেষভাবে অনুভব করি। বুদ্ধদেব বলিয়াছেন, মাতা যথা নিজং পুত্রং আয়ুষা এক পুত্র মনুরক্ষে, এবম্পি সর্বভূতেষু মান সম্ভাবয়ে অপরিমাণম। মাতা যেমন প্রাণ দিয়াও নিজের পুত্রকে রক্ষা করেন, এইরূপ সকল প্রাণীর প্রতি অপরিমাণ দয়াভাব জন্মাইবে। এ প্রসঙ্গে আমাদের শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়বে, যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীব জন্তু করেছেন। জীব জন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনি বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। আবার মনুষ্যত্ব প্রবন্ধে রবীন্দ্রনাথ মনুষ্যত্বের সঙ্গে দুঃখের যে সম্পর্ক বিশ্লেষণ করেছেন, তাতেও ঔপনিষদিক চেতনার সাযুজ্য দেখা যায়। দুঃখ আছে, সংসারে দুঃখের শেষ নাই। সেই দুঃখের আঘাতে, সেই দুঃখের বেগে সংসারে প্রকাণ্ড ভাঙন গড়ন চলিতেছে। ইহাতে অহরহ যে তরঙ্গ উঠিতেছে, তাহার কতই ধ্বনি, কতই বর্ণ, কতই গতিভঙ্গিমা। মানুষ যদি ক্ষুদ্র হইত এবং ক্ষুদ্রতাতেই মানুষের যদি শেষ হইত, তবে দুঃখের মতো অসঙ্গত কিছুই হইতে পারিত না। এত দুঃখ ক্ষুদ্রের নহে, মহতেরই গৌরব দুঃখ। বিশ্ব সংসারের মধ্যে মনুষ্যত্বই সেই দুঃখের মহিমায় মহিয়ান। অশ্রু জলেই তাহার রাজ্যাভিষেক হইয়াছে। পুষ্পের দুঃখ নাই, পশু পক্ষীর দুঃখ সীমা সংকীর্ণ। মানুষের দুঃখ বিচিত্র, তাহা গভীর, অনেক সময়ে তাহা অনির্বচনীয়। এই সংসারের মধ্যে তাহার বেদনার সীমা যেন সম্পূর্ণ করিয়া পাওয়া যায় না। মনুষ্যত্ব আমাদের পরম দুঃখের ধন, তাহা বীর্যের দ্বারা লভ্য। এখানেও আমাদের মনে উপনিষদের সেই বাণী ধ্বনিত হবে, নায়মাত্মা বলহীনেন লব্ধ। এরপর ধর্মের সরল আদর্শ প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন, আমরা নিজে যাহা রচনা করিতে যাই, তাহা জটিল হইয়া পড়ে। আমাদের সমাজ জটিল, আমাদের সংসার জটিল, আমাদের জীবনযাত্রা জটিল।
যে সভ্যতা আপনার সমস্ত ব্যবস্থাকে সরলতার দ্বারা সুশৃঙ্খল ও সর্বত্র সুগম করিয়া আনিতে পারে, সেই সভ্যতাই যথার্থ উন্নততর। বাহিরে দেখিতে যেমনই হোক, জটিলতাই দুর্বলতা, তাহা অকৃতার্থতা, পূর্ণতাই সরলতা, ধর্ম সেই পরিপূর্ণতার। সুতরাং সরলতার একমাত্র চরমতম আদর্শ। এখানে যেন রবীন্দ্রনাথের কথায় ভারতের ঔপনিষদিক যুগের তপোবনের ছবি আমাদের চোখের সামনে সহস্র সহস্র বর্ষ অতিক্রম করে আবার উদ্ভাসিত হয়ে ওঠে। এরপরে রবীন্দ্রনাথের আক্ষেপ ঝরে পড়ে, কিন্তু এমনি আমাদের দুর্ভাগ্য, সেই ধর্মকেই মানুষ সংসারের সর্বাপেক্ষা জটিলতার দ্বারা আকীর্ণ করিয়া তুলিয়াছে। এমন হই কেন? ইহার একমাত্র কারণ, সর্বান্তঃকরণে আমরা নিজেকে ধর্মের অনুগত না করিয়া ধর্মকে নিজের অনুরূপ করিবার চেষ্টা করিয়াছি বলিয়া। কিন্তু ধর্মকে ধারণা করিতে হইবে তো, যা ধারণ করে তাকেই তো বলে ধর্ম। একটি উদাহরণ দিই। গৃহ আমাদের পক্ষে প্রয়োজনীয়, তাহা আমাদের বাসযোগ্য। মুক্ত আকাশ আমাদের পক্ষে সেরূপ বাসযোগ্য নহে, কিন্তু এই মুক্ত আকাশকে মুক্ত রাখাই আমাদের পক্ষে একান্ত আবশ্যক। যখন সে বলে আমাকে পাপ হইতে রক্ষা করো, তখনও এই কথা। সে না বুঝিয়াই বলে আবিরাবির্ময়েধি, হে সব প্রকাশ আমার নিকট প্রকাশিত হও। সে যেন ব্রহ্মবাদিনী মৈত্রেয়ীর মতো মধুর কণ্ঠে বলিতে পারে, যে নাহম নামৃতাস্যাম কিমহম কেন কুর্যাম। এবার ধর্মপ্রচার প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন, আমাদের দেশে আধুনিক ধর্ম সমাজে আমরা এই কথাটা ভাবি না। আমরা মনে করি দল বাঁধিলেই বুঝি ফল পাওয়া যায়। শেষকালে মনে করি দল বাঁধাটাই ফল। কিন্তু এই কথাটা সর্বদাই স্মরণ রাখা দরকার যে ধর্ম প্রচার কার্যে ধর্মটা আগে, প্রচারটা তাহার পরে। জগতের চিরন্তন ধর্মগুরুগণ কোন নূতন সত্য আবিষ্কার করিয়াছেন তাহা নহে। তাহারা পুরাতনকে তাহাদের জীবনের মধ্যে নূতন করিয়া পাইয়াছেন এবং সংসারের মধ্যে তাহাকে নূতন করিয়া তুলিয়াছেন। রবীন্দ্রনাথের এই কথার বাস্তব উদাহরণ আমরা যেন যীশু, বুদ্ধ বা আধুনিক কালে শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাই। এরপর রবীন্দ্রনাথ ধর্ম ও ধর্ম সম্প্রদায়ের মধ্যে যে চরিত্রগত পার্থক্য তা তুলে ধরলেন। রবীন্দ্রনাথ বললেন, ধর্ম যখন সম্প্রদায় বিশেষে বদ্ধ হইয়া পড়ে, তখন তাহা সম্প্রদায়স্থ অধিকাংশ লোকের কাছে হয় অভ্যস্ত অসারতায়, নয় অভ্যস্ত সম্মোহনে পরিণত হইয়া থাকে। অনেক সময় মানুষ যাহাকে উপায় রূপে আশ্রয় করে, তাহাকেই উদ্দেশ্য রূপে বরণ করিয়া লয়। আমরা ধর্ম লাভের জন্য ধর্ম সমাজ স্থাপন করি, শেষকালে ধর্ম সমাজই ধর্মের স্থান অধিকার করে। অন্যান্য দলের সহিত তুলনা করিয়া আমাদের দলের লোকবল, অর্থবল, আমাদের দলের মন্দির সংখ্যা গণনা করিতে থাকি। মঙ্গল কর্মে মঙ্গল সাধনের আনন্দ অপেক্ষা মঙ্গল সাধনের প্রতিদ্বন্দ্বিতা বড় হইয়া উঠে। দলাদলির আগুন কিছুতেই নেবে না, কেবলই বাড়িয়া চলিতে থাকে। এখানে আমাদের মনে পড়বে দক্ষিণেশ্বরে কেশব সেনের দল ভেঙে বিজয় ও শিবনাথ শাস্ত্রীর অন্য দল গড়া সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের কথা। কেশবকে বলেছিলাম,
তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয় 3 বৎসর এই দলে থেকে আবার ও দলে চলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? শিব ও রামের যুদ্ধ হলো, আবার মিলনও হলো, কিন্তু শিবের অনুচর ভূত আর রামের অনুচর বানরদের আর চিৎকার চেঁচামেচি থামে না।